কয়েকগ্রাম পালপাড়া সার্বজনীন পূজা মন্দির শ্রী অঙ্গনে প্রথম বার্ষিকী অষ্টম প্রহার ব্যাপী অখণ্ড ভুবন মঙ্গল শ্রী হরিনাম সংকীর্তনের শুভ গন্ধাদীয় দিবসে আজকের এই সুমঙ্গল সুভাগবত রজনীতে যে সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সুধী সজ্জন জগৎমাতার অংশভূতা কল্যাণীয় মাতৃমণ্ডলী যারা অপ্রাকৃত অনিন্দ সুন্দর সেই সচ্চিত আনন্দময় শ্রী ভগবানের সেই প্রেম রসসুধা পানরত হয়ে যারা এই কুসুম ভগবত কাননে উপনীত হয়েছেন, পাঠের প্রারম্ভে সকলের চরণে সহস্র দণ্ডবত প্রণতি নিবেদন করি। আমার প্রতি কৃপা শীষ দান করুন। পরমারাধ্য শ্রী গুরু মহারাজ নিত্যলীলায় প্রবিষ্ট মহন্ত মহারাজ 108 শ্রী শ্রী মুরারি দাস বাবাজির চরণ কমলে ভুলুণ্ঠিত দণ্ডবত প্রণতি নিবেদন পূর্বক যৎকিঞ্চিত ভাগবতী পাঠে প্রবিষ্ট হচ্ছে। না হতহান্য শিবপন্থা বিশত সংস্কৃতাবিহ বাসুদেবী ভগবতী ভক্তিযোগ যত ভবিত। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে দ্বিতীয় অধ্যায় 33 সংখ্যক শ্লোকে ভাগবত বক্তা পরমহংস শিরোমণি শ্রী সুখদেব গোস্বামী মুনি শ্রীমদ্ ভাগবত কথার প্রারম্ভে মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে সারা বিশ্ব মানবের প্রতি শাস্ত্রের এই মহাসত্যটি ঘোষণা করেছে। এই শ্লোকের সংক্ষিপ্ত মর্মার্থ যেটা হলো বা আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু হলো সেটা হলো জীবের পরম মঙ্গল কি। এই বিষয়ের পরে আপনাদের সকলের সুদৃষ্টিতে সাধুগুরু বৈষ্ণবের অপার করুণায় যৎকিঞ্চিত রসাস্বাদনে ব্রতী হওয়ার চেষ্টা রাখব। শুধু ভক্তমণ্ডলী, বিজ্ঞানের উৎকর্ষতায় আমরা জানি 23 মিনিটে মাত্র 23 মিনিটে 700 কিলোমিটার পথ অতিক্রম করা যায়। মাত্র 23 মিনিটে 700 কিলোমিটার পথ পাড়ি দেওয়া যায়। এটা বিজ্ঞানের অবদান, বিজ্ঞানের উৎকর্ষতায়। কিন্তু শাস্ত্র বলছেন যে পৃথিবীর দীর্ঘ পথ কোনটি। বলছেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পথ আমাদের কোনটা। সুখদেব গোস্বামী পথ এখানে বললেন যে দীর্ঘ সংসার গতিশ। বলছেন বারবার কোনো মাতৃজনিদার দিয়ে আসা যাওয়ার পথটি হলো আমাদের দীর্ঘ, আমাদের পথ। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এই পথটি হলো বারবার এই আসা যাওয়ার পথটি হলো আমাদের দীর্ঘতম পথ। সুখদেব গোস্বামী বাদ আমাদের জানাচ্ছে। ওই মা ঘুমাচ্ছে কেন ওখানে বসে? ঘুম পেলে উঠে ঘুরে আসে। আপনাদের এখানে যদি আমি জিজ্ঞাসা করি, আপনাদের এখানে যদি আমি একটা প্রশ্ন রাখি যে বাবা বা মা আপনার বয়স কত, এখানে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে আপনার বয়সটা কত, এখানে স্বভাবতই এই উত্তরটাই আসবে যে আমার বয়স 50, হয়তো 60, কারো 70 কি 65। এই উত্তরটাই তো আসবে স্বভাবতই, যেটা আমরা বুঝি। কিন্তু শাস্ত্র ভাগবত এটা বলছে না।
ভাগবত বলছে যে জন্ম মৃত্যু চক্রে তুমি এই পথে কবে উঠেছিলে? সংসার এই যাত্রা মরু প্রান্তরে, এই যে আসা যাওয়ার এই যে পথটিতে তোমার যাত্রাটা কবে শুরু হয়েছিল? কবেই বা এটা শেষ হবে? এটাই আমাদের ভাগবত শাস্ত্র আমাদের জানাচ্ছেন। প্রকৃত নির্ণয়টা আমাদের হয়নি, প্রকৃত বয়সটা আমাদের কত এই নির্ণয়টা আমাদের এখনো আসেনি। কবে উঠেছিলাম? আমাদের যে জাগতিক দৃষ্টিতে, যে দৃষ্টিতে আমরা বিচার করি, এটা হলো আমাদের ভূমিষ্ঠ হওয়ার দিন। মাতৃগর্ভ থেকে এই বসুমাতার কোলে কবে ভূমিষ্ঠ হলাম, সেই তত্ত্বটি এখানে আমরা স্বভাবতই আমরা জানতে পারি। কিন্তু কবে উঠেছিলাম জন্ম মৃত্যুর এই চক্রে, আমরা কবেই বা এই পথে উঠেছিলাম, এই মরু প্রান্তরে কবেই উঠেছিলাম, কবেই বা আমাদের বিশ্রাম হবে, এটা আমাদের আদৌ অনুসন্ধান আমাদের কারোর আমাদের নাই। যদি এই অনুসন্ধান না থাকে, ভাগবত শুধু অধিবাসে একটা পাঠ দিলাম, দিতে হয় তাই আসলে এটা বিষয় না। এখানে তত্ত্বগুলো উপলব্ধি করে জীবনের ভিতরে, জীবনের মাঝারে এটা আদর্শ হিসেবে আমাদের লাগাতে হবে। আদর্শের অনুসন্ধান আমাদের নাই। যদি সে অনুসন্ধান না থাকে, কবেই বা বিশ্রাম হবে? তাহলে এত নিশ্চিন্তে কি বসে থাকা যায়? যায় কি বাবা নিশ্চিন্তে বসে থাকা? যায় না। এজন্য বললেন যে এর থেকে মুক্তির দুটি উপায় বলছেন দুটি উপায় আছে আমাদের মুক্তির। এক হচ্ছে কি বললেন, শ্লোকে আমরা উচ্চারণ করেছিলাম, সেটা হলো বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত ভবেত। এই হলো একটা উপায়। যদি কোনো মহতের কৃপায়, শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, সদ্গুরু পাত্ম কৃপায় তুমি যদি রাধারানীর চরণে, কৃষ্ণ চরণে, ওই নিতাই গৌর চরণে তুমি যদি প্রেম ভক্তি দিয়ে সেই শুদ্ধ ভক্তিটা তুমি লাভ করতে পারো, এটাই হলো তোমার একটি পথ। যদি সদ্গুরু কৃপায়, যদি কোনো মহতের কৃপায়, কারণ মহৎ কৃপা ছাড়া কোনো কার্য ভক্তি সিদ্ধি নয়। জীবনে আমরা এগোতে পারবো না। মহতের কৃপা চাই, আগে চাই ভক্ত কৃপা, তারপরে ভগবানের কৃপাটা অনেক দূরে, আগে ভক্ত কৃপা চাই। ভগবান বললেন না, ভগবান বলছেন যে সরাসরি আমার পূজা করে সে প্রকৃত অর্থে আমার ভক্ত নয়। আমার ভক্তের যে পূজা করে, আমার ভক্তের যে ভক্ত, সেই আমার প্রকৃত ভক্ত। এই জন্য জীব গোস্বামীপাদ বললেন যে প্রভু, তোমার সেবা করার অধিকার তো আমাদের নাই বা আমার নাই। তোমার যারা ভক্ত, তোমার যারা দাস, এই যে আমরা বলি না কৃষ্ণ দাস, অমুক কৃষ্ণ দাস, এই দাস কথাটাও লাগানো অত সহজ না। শুধু নেম প্লেটে লাগিয়ে দিলাম বা আমি সেই পথে, দাস কথাটা লাগানো সহজ না। চৈতন্য চরিতামৃত বলছে, অল্প করে না মানিহ কৃষ্ণ দাস নাম। কথাটা খেয়াল দিন, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। আগে হও তুমি সংসার থেকে সর্ববন্ধ নাশ, তবেই তুমি হইতে পারো শ্রীকৃষ্ণের দাস। অত সহজ কি বাবা? এই জন্য যত্রতত্র আমি কৃষ্ণ দাস, যদিও ভাগবতে বলছে কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নাহে তার এক বিন্দু, এ কথাটা বলেছে চৈতন্য চরিতামৃত, কিন্তু এত সহজ নয়। এজন্য বলছেন যে যদি মহতের কৃপায়, যদি শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের কৃপায়
রাধারানীর চরণে, কৃষ্ণ চরণে, নিতাই গৌর চরণে আমরা যদি বিশুদ্ধ ভক্তিটা লাভ করতে পারি, ওটা হলো আমাদের একটি পথ। আরেকটি পথ হলো, এই পথটা আমাদের জন্য আরো অত্যন্ত সহজ পথ। আরেকটি পথের কথা বললেন যে শতাং প্রসঙ্গমাম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকরণ রসায়ন কথা তজ্জসন অপৌর্ব আত্মানি সদ্দারতি ভক্তি ক্রমন্নস্বতি। যদি কোনো সাধু মুখে যদি তুমি হরিকথা শোনার সৌভাগ্য হয়, আরেকটি পথ হলো সাধু সঙ্গ পার্থধাম। এই যে বসেছেন না সবাই এক জায়গায়, এটাকে বলছেন পার্থধাম বলছেন। সব ধামের উপরে বলছেন এটা, সব ধামের উপরের ধাম বলছেন এটা সাধু সঙ্গ পার্থধাম। সেখানে তুমি করিও বিশ্রাম। যদি জীবনে কখনো সুযোগ পাও, যদি কখনো সুযোগ পাও এরকম সাধু সঙ্গে এসে সেখানে একটু বিশ্রাম করিও। বিশ্রাম মানে যে ঘুমিয়ে পড়া তা না। বিশ্রাম মানে এই যে বসেছে, বসে বসে কর্ণ ইন্দ্রিয় দ্বারা হরিকথা শ্রবণ কীর্তন করছেন, এটাই হলো বিশ্রাম। দেখবেন এখন আর আপনাদের কোনো অন্য কোনো ক্রিয়া করছে না। এখনো কোথায় কোন টাকা পয়সা আছে চিন্তাটা হচ্ছে না, রোগ শোক থাকলে সে চিন্তাটা নাই, জ্বালামালা নাই, যন্ত্রণা বেদনা নাই। হরিকথার অমৃত নদীতে আপনারা সবাই একাকার হয়েছেন। এটা সাধু সঙ্গের মাহাত্ম্য, সাধু সঙ্গের কৃপা। কেন কৃপা বলছেন? যেখানে সাধু সঙ্গ হয়, বললেন না নারদকে উদ্দেশ্য করে বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচা মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি ওই যোগীর হৃদয়ে, জ্ঞানীর হৃদয়েও বাস করি না। আমার ভক্তগণ যেখানে সমবেত হয়ে দুবাহু তুলে হাতে তাই হা গৌর বলে হরিনাম সংকীর্তন করে, আমি সেখানেই আমি অবস্থান করি। এটাই হলো শাস্ত্র। এটা বলছে যে সাধু সঙ্গ পার্থধাম, সেটা তুমি করিও বিশ্রাম। যদি কখনো সুযোগ হয়, ওমা সব সেবা আমরা করতে পারি না, ভগবানের অর্চন বন্দন হরিনাম সংকীর্তন সবকিছু আমরা করতে পারি না, কিন্তু সাধু সঙ্গটা আমরা চাইলে সবাই 1-1.5 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য আমরা এখানে আসতে আমরা পারি। শাস্ত্র বলছে একদিনের হরিকথা, মাত্র একদিনের সাধু সঙ্গে মহতের বদলে হরিকথা শ্রবণ করলে কি হয়? একদিনের হরিকথা আপনাকে শ্রীহরির কাছে একদিন নিয়ে যাবেই যাবে, এটা ভাগবত থেকে আমরা বলতে পারি। এই জন্য মহতের বদলে আমাদের হরিকথা আমাদের শ্রবণ করতে হবে, কিন্তু আমাদের সেই উপলব্ধি বোধটা আমাদের আসে না। আসবে কখন জানেন? আসবে, উপলব্ধি বোধটা আসবে, তখন আর আমাদের সময়টা ঠিক থাকে না। কেমন জানেন? সর্প দেখেছেন? সাপকে তো আমরা সবাই চিনি। আচ্ছা, সাপের মধ্যে বিষটা আছে না? মানুষকে যে দংশন করে বা অন্য প্রাণীকে দংশন করে, সাপের মধ্যেই সেই বিষটা তো আছে। এগুলো খুব দার্শনিক তত্ত্ব, বোঝার মতো তত্ত্ব। আচ্ছা, সাপের মধ্যে বিষ আছে, সাপ তো ওই বিষটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই ঘুরে বেড়ে ওই সাপ ও বিশ্রাম করছে, খাচ্ছে, ধরছে, ঘুমাচ্ছে, সবকিছু করছে না, ওই বিষটা নিয়েই তো ঘুরে বেড়াচ্ছে। সাপের কিন্তু কোনো ক্রিয়া হচ্ছে না, ওর মধ্যেই বিষ আছে, কিন্তু ওর কোনো ক্রিয়া হচ্ছে না। কিন্তু ওই সাপ যদি কাউকে দংশিত করে, সর্প যদি কাউকে দংশিত করে, বিষের জ্বালাটা কিন্তু তার উঠে যাবে। সাপের কিন্তু হচ্ছে না, বিষের জ্বালাটা তার উঠে যাবে। তেমনি আমাদের এই দেহঘরে যে বিষগুলো নিয়ে আমরা আপাতত আছি, এটা আপাতত আমাদের কাছে ভালো লাগে। কামনা বাসনা, অভিমান, অহংকার এগুলো আমাদের আছে। চাওয়া পাওয়া, অনন্ত চাওয়া পাওয়া, বৃত্ত বৈভব ঐশ্বর্য, অনন্ত চাওয়া পাওয়া, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আমাকে যেতে হবে অনেক দূর। এই যে চাওয়া পাওয়া, এই যে কামনা বাসনা, এটা শাস্ত্রে এগুলোকে বিষ বলা হচ্ছে। এই বিষটার দংশন কখন শুরু হবে জানেন? বিষটার দংশন শুরু হবে যদি কোনো মহতের কৃপায়
সদ্গুরু কৃপায় আপনার ভিতরে স্বরূপ তত্ত্বটা উপলব্ধি করিয়ে দেবে যে তোর প্রকৃত পরিচয়টা তোর সংসার না, তোর প্রকৃত পরিচয়টা হলো আমার সাথে, তোর সম্বন্ধটা হলো নিতাই গৌরের সাথে, তোর সম্বন্ধটা হলো শ্রীমতী রাধা ঠাকুরানীর সাথে, তোর সম্বন্ধটা হলো রাধা মাধব গোবিন্দের সঙ্গে, তোর সম্বন্ধটা, এই সম্বন্ধটা যদি কোনো মহতের কৃপায়, সদ্গুরু কৃপায় এই স্বরূপ তত্ত্বটা যখন আপনার ভিতরে জ্বালিয়ে দেবে, তখন দেখবেন চোখে অশ্রু আর অশ্রু, আর সংসার চাই না, আর কিছু ভালো লাগে না। কিন্তু এটা আমরা উপলব্ধি করি না, কিন্তু যে সময় উপলব্ধি করি তখন আর সময়টা আমাদের থাকে না। সংসার থেকে একেবারে প্রত্যাখ্যাত হয়ে ছাড়া আমরা এই তত্ত্বটা ছেলে মেয়ের কাছ থেকে যখন আঘাত পায়, একজন বৃন্দাবনে গেছে, শ্রী গুরুদেবের কাছে যায় না, শ্রীরাম বৃন্দাবনে গুরুদেবের কাছ থেকে, সৎ গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছে। দীক্ষা নেওয়ার পরে সন্তানদের কাছ থেকে, আজকাল কোন সন্তান, বহু সন্তানদের দ্বারায় যাদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার শিক্ষিত করেছে, যে বাবা মা নিজের সুখ বঞ্চিত করে তাদেরকে মানুষ করেছে, সেই সব সন্তানদের দ্বারা আজকে আর বহু বাবা মা আঘাতপ্রাপ্ত হচ্ছে। এইরকম আঘাতপ্রাপ্ত হয়ে গেছে বৃন্দাবনে গিয়ে গুরুদেবের চরণে গিয়ে বলছে, গুরুদেব আমি সবকিছু ছেড়ে এসেছি। গুরুদেব কি বলছে জানে? গুরুদেব বলছে কি, সবকিছু ছেড়ে আসিস নি, তুই সবকিছু দিয়ে তারপর আমার কাছে এসেছিস। তোর যা কিছু ছিল জীবনের সবকিছু দিয়ে তারপরে তোর এই জরা ব্যাধিটা নিয়ে, তো জরা ব্যাধি নিয়ে এখন কি করব? ব্যাধির শরীরে না হয় কৃষ্ণ ভজন, যথা ব্যাধি তথা যায় মন। ওমা, যখন ব্যাধি আসবে, বয়স হলে ব্যাধি আসবে, তখন কি আর ভজনে মন, যেখানে ব্যথা সেখানেই পৌঁছাবে। এই জন্য দেখবেন অনেকে এই রকম ব্যথা পেয়ে ভগবানের মন্দিরেও যায়, গিয়ে প্রভুর চরণে শরণাগতও হয়, ফুল নিয়ে ফল নিয়ে ভগবানের শ্রীমন্দিরে যায়। ভগবান কি বলছেন জানেন? ভগবান যেন অব্যক্ত কণ্ঠে বলছেন, অব্যক্ত উদ্দেশ্যেই বলছেন যে ফুল নিয়ে এলি টাটকা, ফল নিয়ে এলি টাটকা, তুই নিজে আসলি বাসি হয়ে। ফল টাটকা, ফুল টাটকা, তুই নিজে আসলি বাসি হয়ে, নেবে কি ভগবান জরাবাদি? নেবে না। এই জন্য আমাদের একটু সকাল সকাল আমাদের ভজনায় আমাদের প্রবিষ্ট হতে হবে। আমার ঘড়ির কাটার সময় আমরা অনেকেই দেখি, টাইমটা আমরা অনেকেই দেখি না, কিন্তু জীবন ঘড়ির কাটা আমরা কি দেখি? তো সবাই কখন এই দেহ থেকে আমার প্রাণ পাখিটা আত্মারূপী ভগবান চলে যাবে, পরমাত্মারূপী চলে যাবে, জীবন ঘড়ির কাটাতার দিকে বেশিরভাগ লোকের আমাদের খেয়াল আমাদের নাই। এই জন্য জীবন ঘড়ির কাটার দিকে সবকিছু করব আমরা সংসারে, স্ত্রী পুত্র সংসারে যখন আমাদের গতাগতি হয়েছে, এগুলো আমরা করব, কিন্তু সংসারের মধ্য দিয়ে যেন গোবিন্দকে আমরা না ভুলি, ভগবানকে যেন আমরা না ভুলি। আমাদের এক রাজা ছিলেন জানেন, দেখুন এর থেকে আমরা কিছু নিতে পারি। আমাদের এক রাজা ছিলেন, রাজস্বী খট্টাঙ্গ রাজা, নামটা আমরা শুনেছি সবাই, ভাগবতে প্রথম যে ভক্ত চরিত্রগুলো আছে তার মধ্যে খট্টাঙ্গ রাজা। এই খট্টাঙ্গ রাজা ছিলেন, খেয়াল দিন, রাজস্বী ছিলেন এবং সংসারী ছিলেন এবং অত্যন্ত বীর্যশালী বলশালী একজন রাজা ছিলেন। তা দেবতা আর অসুরদের দৈবাসুর যুদ্ধে দেবতারা অসুরদের কাছে পরাজিত হয়েছে। দেবতারা মাঝে মধ্যে কিন্তু যাদের নিয়ে আমরা মেতে আছি তারাও অসুরদের কাছে বারবার পরাজিত হয়, আবার সিংহাসন স্বর্গ থেকে পালায়, আবার আসে, আবার যায়। তাই এইরকম দৈবাসুর যুদ্ধে দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত হয়েছে, বিতাড়িত হয়ে বনে বনে ঘুরছে। এখন তারা সবাই চিন্তা করলো কি, দেবরাজ ইন্দ্র সহ চিন্তা করলো কি, আমরা একটু চলো আমরা ওই বীর্যশালী শক্তিশালী এবং পরম কৃষ্ণ ভক্ত রাজা খট্টাঙ্গ রাজার কাছে আমরা একটু যাব। এখন খট্টাঙ্গ রাজার কাছে গেলেন, গিয়ে বললেন, আপনি তো কৃষ্ণ ভক্ত রাজা, দয়ালু রাজা, রাজস্বী,
তা দৈবাসুর যুদ্ধে আমরা তো পরাজিত হয়েছি অসুরদের কাছে, আপনি আমাদের পক্ষ নিয়ে একটু যুদ্ধ করুন না, কারণ আপনার ক্ষমতার কথা, আপনার শৌর্য বীর্যের কথা আমাদের জানা আছে, আমরা নিশ্চিত আপনি আমাদের পক্ষে থাকলে আমরা জিতব। এখন কৃষ্ণ ভক্তরা একটু একটু স্বভাবত একটু বেশিরভাগই দয়ালু হয়। ঠিক আছে, যাব, আপনারা দেবতাকুল, যদি আপনাদের কোনো উপকার করতে পারি তো অবশ্যই আমার সেটা পরম মঙ্গল এবং পরম কল্যাণ। যাব। স্বর্গে গেলেন, স্বর্গে গিয়ে যুদ্ধ আহ্বান করলেন, যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হয়ে খট্টাঙ্গ রাজার সহযোগিতায় দেবতারা আবার হারানো স্বর্গরাজ্য পুনরুদ্ধার করলেন, ফিরে পেলেন। দেবরাজ ইন্দ্র সিংহাসনে আবার বসলেন। বসে এবার খট্টাঙ্গ রাজা বলছে, দেখুন খট্টাঙ্গ রাজা বলছে, দেবরাজ ইন্দ্র, দেবতাকুল, আপনাদের তো উদ্দেশ্য সাধিত হয়েছে, তা আপনারা কৃপা করে আমাকে এখন বিদায় দিন। আমি পৃথিবীর মাটিতে এই নিতাই গৌরের চরণ অভিষিক্ত করা, আমার রাধা মাধবের চরণ অভিষিক্ত করায় ভূভূমিতে আমি গমন করব। আমাদের এই মাটিটা না, আমাদের এই মাটিটার মতো এত প্রেমময় মাটি আর জগৎ সংসারে নাই। স্বর্গে কিন্তু কোনো ভগবান আবির্ভূত হয়নি। এখানেই নিতাই গৌর, এই ব্রজমণ্ডলে, গৌর মণ্ডলে, এখানেই রাধা মাধব, এখানেই জগন্নাথ, এখানেই সেই নারায়ণ, সব কিন্তু এখানেই আবির্ভূত হয়েছে। এই জন্য এই মাটিটাকে খুব প্রেমময় এবং ভজনের মাটি। এ মাটিতেই বসলে ভজনের ভাব তৈরি হয়ে যায়। এই মাটিতেই সাধু সঙ্গ করলে আমাদের ভজনের ক্রিয়াটা তৈরি হয়ে যায়। তখন বলছে যে আপনার তো বলিহারি সাহস মহাশয়, মানুষ মরে স্বর্গে আসতে চায়, আপনি স্বর্গ থেকে পৃথিবীর মাটিতে গমন করবেন? বলছে না না, আপনি যাবেন না। তা বলছে না, আমি তো স্বর্গ চাই না, আমি তো পৃথিবীর মাটিতেই গমন করবো, তা আপনারা আমাকে বিদায় দিন। এখন বলছেন, তা ঠিক আছে, আপনি তো আমাদের অনেক উপকার করলেন, তা আপনি আমাদের কাছ থেকে কিছু একটা চেয়ে দিন। তা বলছে, আপনারা আমাকে কি দেবেন? খট্টাঙ্গ রাজা বলছে, আপনারা আমাকে কি দেবেন? বরং আপনাদের প্রয়োজনেই তো আমাকে ডেকে আনলেন, আপনারা আমাকে কি দিতে পারেন? এই কথা যখন বলছে, তখন বলছেন না না, তবু আপনাকে কিছু একটা চাইতে হবে। তখন বলছেন, কৃষ্ণ দিতে পারবেন? আমার আরাধ্যতম ভগবান কৃষ্ণ রাধা মাধবকে দিতে পারবেন? তা বলছে না না, ওই লাইনে আমরাও এখনো আছি, এখনো কৃষ্ণের দেখা টাকা এখনো পাইনি, ওই পথে আমরা আছি, দেখা এখনো পাইনি। হরিবল। তা বলছে, তাহলে তো আমার তো আর কোনো কিছুর অভাব নাই, ওই একটাই অভাব আছে, আমার রাধা মাধব যুগল বিগ্রহকে যদি আপনারা দর্শন করিয়ে দিতে পারেন তাহলেই আমি কিছু নিতে পারি। তাই বলছে, না না প্রভু, আপনি ওটা বাদে কিছু চান, ওর দেখা আমরা এখনো পাইনি। এখন বারবার ওই বলাতে, কারণ দান প্রতিদান, কেউ যদি দান করে প্রতিদান স্বরূপ আমাদের কিছু দিতে মন চায়, এখন বারবার ওই বলাতে তখন বলছে কি, তাহলে এতই যখন আপনার বলছেন, তখন হাতটা বাড়িয়ে দিয়েছে, তাহলে আপনারা আমার হাতটাই একটু দেখে দিন, আমি আর কতক্ষণ বাঁচবো, আমার হাতটা একটু গণনা করে, আপনারা তো হাতটা একটু দেখতে পারেন ভালো, একটু গণনা করে আপনারা আমাদেরকে জানিয়ে দিন আমাকে, যে আমি আর কতক্ষণ বা কতদিন বাঁচবো। দেবরাজ ইন্দ্র হাত গণনা করেই দেখছে, বলছে, প্রভু আপনার আর 1 মুহূর্ত কাল আয়ু আছে। 1 মুহূর্ত কাল মানে 48 মিনিট। 1 মুহূর্ত কাল আয়ু আছে, আপনি যাবেন না, আপনি স্বর্গে থেকে যান। তখন বলছে, দিন একটা আপনি দ্রুত দেবযান, দেবতাদের দ্রুত দেবযান আছে, দিন একটা দ্রুত দেবযান। তাহলে দেবযান নিয়ে কি করবে? তাহলে আমার এই মুহূর্ত কাল যে আয়ু আছে, 48 মিনিটের যে আয়ু আছে, এই ভাবনাটা যদি আমাদের মধ্যে থাকে, খট্টাঙ্গ রাজা যেটা বলেছিলেন যে আমার এই 48 মিনিট আমার যে আয়ু আছে, এই দ্রুত দেবযানের মাধ্যম দিয়ে আমি পৃথিবীর মাটিতে গমন করব, আর এই পৃথিবীর মাটিতে গমন করে আমার রাধা মাধবার নিতাই গৌরের চরণ অভিষিক্ত করা ভূভূমিতে নেবে আমি যদি মুহূর্তের মধ্যে সাধু সঙ্গ করে এবং আমার শ্রী গুরুদেবের চরণ কমলে বসে আমি যদি হরি কথা শ্রবণ করতে পারি, তাহলে মুহূর্তের মধ্যে আমি কৃষ্ণ পেয়ে আমি যাব। আসলেনও তাই মুহূর্তের মধ্যে কৃষ্ণ প্রাপ্ত তার হলো।
এই জন্য জীবনটা তো আমাদের টলমল করছে। কমল দল জল জীবন টলমল, গান গাইছে না? ভয় কি আমাদের কাটে? ভয় আমাদের কাটে না। নরকের ভয়, রোগের ভয়, কখন আক্রান্ত হয়ে যায়, শোকের ভয়, কখন কাকে কি হারায়, তাই না? রাজার ভয়, শাসকের ভয়, ভয় আমাদের কাটবে না। কিন্তু এই ভয়কে আমরা জয় করতে পারি যদি একটা চরণে আমরা শরণাগতিটা নিতে পারি। সেটা হলো কি? ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। যদি ওই চরণে আমরা শরণাগতিটা নিতে পারি, ভয় আমাদেরকে আর তাড়া করবে না। অকুত ইশ্চিদ ভয়ম, বলছে ভয়কেও যে ভয় জয় করা যায় সেটা হলো ওই চরণ। এই জন্য আমাদেরকে সেই শরণাগতিটা আমাদের একটু চাই। কেমন জানেন মা, আমরা খেয়াল দিন, খুব কঠিন একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায়, কৃপা করুন। আমরা পাঁচটি তত্ত্বের পরে, এই যে জীব না, আমরা যে জীব, আমরা পাঁচটি তত্ত্বের পরে আমরা দাঁড়িয়ে আছি। সেই পাঁচটি তত্ত্ব কি? পাঁচটি তত্ত্ব হলো, একটি হলো মায়া, মায়ার দ্বারা আমরা সবাই আমরা বন্ধিত হয়ে আছি না? একটি হলো মায়া, একটি হলো কাল, একটি হলো কর্ম, একটি হলো জীব, আর একটি হলো ঈশ্বর। এই আমরা প্রত্যেকটা জীব এই পাঁচটি তত্ত্বের পরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এখন মায়ার কাছে যদি আপনি যান, মায়াকে বলবেন, সংসারে তো আমাদের সব মায়ার বন্ধন, তা মায়াকে বলবেন তুমি তো সংসারে আমাকে বেঁধেছো, তা যে বাঁধতে পারে সে তো খুলতেও পারে। আপনি যদি আমার হাতটা বেঁধে দেন, এই হাতটা যদি আপনাকে বলি আপনি খুলে দেবেন না, এটা তো পারেন। কিন্তু মায়াকে বলছেন আপনি হাতটা খুলে দেন, মায়া বলছে কি তুমি গীতা পড়োনি? মায়া বলছে তুমি গীতা পড়োনি? গীতায় বলছে দৈবিহেশ্ব গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। মায়া কি বলছে জানেন? বাধার ক্ষমতা আমার আছে, ছাড়ানোর ক্ষমতা আমার নাই। আচ্ছা, কনস্টেবল যদি আদালতে নিয়ে যায়, তাই না, পুলিশই ধরে নিয়ে যায়, তার নামে কেসটা ফাইল হয়ে গেল, কেস নামে একটা এফআইআর হয়ে গেল। আচ্ছা, ওই ছাড়তে পারবে? থানার থেকে আর ছাড়তে পারবে? কনস্টেবল বা ওসি ছাড়তে পারবে? ওকে কি করতে হবে? চালান হবে পরের দিন, চালান হওয়ার পরে কোর্ট থেকে জামিন নিয়ে তারপরে এখানে আসতে হবে। তা মায়া বলছে কি আমার বেঁধেছি তোমায় আমি সংসারে, কিন্তু ছাড়ানোর ক্ষমতা আমার নাই। ছাড়ানোর ক্ষমতা আছে গোবিন্দে, মামে বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে। বলছে গোবিন্দ চরণে শরণাগতি হলেই, সূর্য উঠলেই যেমন আধার দূরীভূত হয়ে যায়, প্রভুর চরণে গোবিন্দ চরণে শরণাগতি আসলেই মায়া দূরীভূত হয়ে যায়। মায়াটা আসে কেন আমাদের? মায়াটা আসে কি কারণে জানি? মায়াটা আসে কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্ভোগ, কৃষ্ণকে ভুললেই মায়া আসবে। অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আবার বলছে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেথা কৃষ্ণ সেটা নাই মায়ার অধিকার। সূর্য উঠলেই যেমন আধার দূরীভূত হয়, কৃষ্ণ চরণে শরণাগতি আসলে মায়ার কোনো সেখানে স্থান নাই। আমরা মায়ার লাথি কেমন খাই জানেন? মায়ার লাথি দেখুন কেমন। কোন সন্তানকে না, এই মা তার সন্তানকে পিটাচ্ছে, রাগ হয়েছে, কোনো অপরাধ করেছে, সন্তানকে পিটাচ্ছে, এত পিটাচ্ছে ও ক্রন্দনরত হয়ে খুব কাঁদছে। এখন আপনারা এখান থেকে কোনো সজ্জন ব্যক্তি হাত বাড়িয়েছেন, বলছে খোকা তুমি আমার কোলে এসো, মা তোমায় তো পেটাচ্ছে, মা তোমায় মারছে, তুমি আমার কোলে এসো। হাত বাড়িয়েছো, কিছুক্ষণ যাবে আপনার কাছে, কিছুক্ষণ গিয়ে আপনার বদনটা দেখে আবার ওই মার কাছে ফিরে আসবে। যে তাকে পেটাচ্ছিল আবার সেই মার কাছে আবার আপনার বদনটা দেখে আবার মার কাছে ফিরে আসবে। এই হচ্ছে মায়া। সংসারে এত আমরা মায়ার লাথি খাই, তবু আমাদের সেই জায়গাটা আমাদের আসে না, গোবিন্দ চরণের শরণাগতিটা। এই জন্য ছোট ছোট করে বলি, এই জন্য মায়ার কোনো দয়া নাই, ক্ষমতা নাই। মায়া আমাকে কৃপা করবে না, কৃপা করবে আমাকে গোবিন্দ। আরেকটা কি? আরেকটা কাল। কাল
কালস্য পরিণামস্য গতি। সূর্য একদিন চলে যাচ্ছে, সূর্য একদিন অস্তমিত হচ্ছে, মানে আমার জীবন খাতার সূর্য থেকে একদিন আমার কমে গেল। এই হিসাবটা রাখে না, রাখে যারা, যাদের চৈতন্য হয়েছে তারা এটা রাখে। দেখবেন তারা, যাদের চৈতন্য, তারা গৃহকর্মের মধ্যে কখনো ফাঁক পেলেই জপ নিয়ে বসে আছে, গোবিন্দের গুণকথা নিয়ে বসে আছে, তারা হরিনাম জপ নিয়ে বসে আছে। যারা এটা জানতে পেরেছে কখন জীবন চলে যাবে, তাই বলছে যে কালের কোনো দয়ামা নাই। মহাকাল বললেন আমি দাঁড়িয়ে আছি সবকিছুকে ধ্বংস করার জন্য, আমি দাঁড়িয়ে আছি, কালের কোনো দয়া নাই, মায়া নাই। কিন্তু কালকেও যে কালোত্তীর্ণ করে সে হলো আমার ভগবান। এখানে আপাতত কালের প্রভাব নাই, কাল এখানে আপনার কোনো এখানে প্রভাব বিস্তার এখানে করছে না, এখানে কালের প্রভাব নাই। কেমন জানেন? বলছেন কালের প্রভাব নাই, কাল তালি বাঁচিয়ে রাখবে ভগবানের চরণ। বাঁচিয়ে কাউকে রাখবে না, মরবে সবাই, ভক্তও মরবে, অভক্তও মরবে, কারণ এটা মরজগৎ। এখান থেকে ভগবানও দেখিয়ে গেছেন এখানে বাঁচার অধিকার কারণ নাই। কিন্তু কালস্য পরিণামস্য গতি, এই কালকেও কালোত্তীর্ণ করতে পারে। ওমা আমরা একটু খেয়াল করে দৃষ্টান্ত দিই। এই ঘরে যদি একটা বিড়াল থাকে, আচ্ছা ঘরে বিড়াল থাকলে আবার ইঁদুরও থাকে না? খেয়াল দিন কথাগুলো। ঘরে যদি বিড়াল থাকে আবার দেখবেন ঘরে ইঁদুরও থাকে, খুব বোঝার মতো কথা। আচ্ছা ইঁদুর যখন, বিড়াল যখন ইঁদুরকে ধরে তখন কি হয়? ইঁদুরকে যখন বিড়াল ধরে তখন কি ওর ঘাড় মোটকে ওকে হত্যা করে ফেলে না? এগুলো যদি আমরা বুঝতে পারি না, শুধু লীলা কথা না তো, আজকাল তো শুধু লীলা কথা, কিন্তু এই তত্ত্বগুলো একটু বুঝতে হবে, তত্ত্বগুলো বোঝা চাই, দার্শনিক চাই, ভাগবতের কথার থেকে কথা চাই। এই কথাগুলো না বুঝলে আমরা ভজনে আমরা এগোতে পারবো না। একটা লীলা কথা বললাম, 2 ফোঁটা চোখের জল আসলো, এতে বেশি আমরা এগোতে পারবো না। এগোতে হবে আমাদের দার্শনিক তত্ত্ব দিয়ে, ভাগবতের মাহাত্ম্য দিয়ে এগোতে হবে। এখন যখন বিড়ালটা যখন ইঁদুর ধরে তখন তার ঘাড় মোটকে তাকে হত্যা করে দেয়। আচ্ছা ওই একই দাঁত দিয়ে একজনকে হত্যা করে দিল, মেরে দিল, আবার ওই একই দাঁত দিয়ে ওর বাচ্চাগুলোকে যখন ধরে, একই দাঁত দিয়ে যখন ওর বাচ্চাগুলোকে ধরে, শীতকালে ধরে না, দেখবেন খেয়াল করে দেখবেন, শীতকালে বাচ্চাগুলোকে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, এঘর থেকে ওঘর নিয়ে ছুটে বেড়ায় না? কেন ছুটে বেড়ায়? যে কোথায় ওই বাচ্চাগুলোকে কোথায় একটু গরম জায়গায়, একটু ভালো জায়গায় রাখবে। একই দাঁত দিয়ে একজনকে হত্যা করে দিচ্ছে, আবার একই দাঁত দিয়ে একজনকে স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছে। এই জন্য যারা ভজন করে, যারা এই দেহ ত্যাগ করবে, যারা ভজন করে, গোবিন্দ বললেন, যারা ভজন করে, যারা দেহ ত্যাগ করবে, গোবিন্দের গুণকথা শ্রবণ কীর্তন করে, সাধু সঙ্গ করে, যারা সদ্গুরু পাদপদ্ম আশ্রয় করে, যারা এই দেহ ত্যাগ করবে, অন্তকালে গোবিন্দ বলছেন অন্তকালে আমি আমার তুলসী মহারানীকে ওই ভক্তের কাছে পাঠিয়ে দেব। তুলসী মহারানী রাধারানীর চরণে নেবে, আর রাধারানী গোবিন্দ চরণে পৌঁছে তাকে দেবেই দেবে। এটা গোবিন্দের প্রতিশ্রুতি। যাদের গলায় তুলসীর মালা আছে, এজন্য নিয়ে নিন মা। যারা মালাগুলো এখনো নেননি, অনেকের গলায় মালা আমাদের নাই। একটু যদি লজ্জা লাগে, আমাদের মতো যদি এরকম কণ্ঠিতে দিতে লজ্জা গেলে একটু লম্বা করে নিন। তুলসী গাছে জল দেয় কেন? এই যে তুলসী বৃক্ষে জল দেয় কেন? আচ্ছা গাছ তো অনেকই আছে না, এখানে আম গাছ আছে, জাম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, এই তুলসী বৃক্ষে জল দেয় কেন? এর কারণটা কি? তুলসী মহারানী হলো, ভগবান হচ্ছে সচিদানন্দময়, আর তুলসী মহারানী হলো সচিদানন্দময়ী। উনি দেবীর রূপা। আর কেন তাকে জল দিয়ে প্রশান্তি করে রাখতে হবে? আমার ভক্তিটা যেন আসে। কারণ মৃত্যুর সময় যেদিন আমার মৃত্যুটা আমার যেদিন আসবে, সেদিন আমার আর কেউ জগৎ সংসারে কোল দেবে না, কোল আর কেউ আমাকে দিতে পারবে না। তখন এই তুলসী মহারানীর কাছে আমাকে আশ্রয় নিতে হবে। দেখবেন ঘর থেকে তাড়াতাড়ি তুলসী তলায়, তাড়াতাড়ি রামা তুলসী তলায়। এই জন্য
তাকেই একটু ভক্তি করুন, তাকেই শ্রদ্ধা করুন। তিনি চাইলেই রাধারানীর কাছে পৌঁছে দিতে পারবেন, তিনি চাইলেই গোবিন্দের কাছে পৌঁছে দিতে পারবেন। এই জন্য তুলসী গাছে আমরা জল দিই, দিতে হবে জল। আর যতটা জল দেবেন তুলসী মহারানীর ভিতরে, ওর বৃক্ষ, ওর মূলে যতটুকু জল যাবে, আপনার হৃদয়ে কৃষ্ণ ভক্তিটা তত দূর পর্যন্ত পৌঁছে যাবেই যাবে। এই জন্য কালের কোনো দয়া নাই, মায়া নাই। কালকেও যে কালোত্তীর্ণ করে সে হলো ভগবান। সুদর্ণ কৃষ্ণ ভক্ত সুদর্ণ। গোবিন্দ বলছেন চিত্রগুপ্তকে, দেখো তো সুদর্ণর আয়ুটা কত? ভগবান পারে তো, একমাত্র ভগবান ছাড়া সুদর্ণর আয়ুটা কত দেখো তো। তখন দেখছে কি জানেন, চিত্রগুপ্ত বলছে মাত্র 10 বছর আয়ু সুদর্ণ। বলছে এমন একজন কৃষ্ণ ভক্ত, তার আয়ু মাত্র 10 বছর। তখন কি করলো জানেন, গোবিন্দের অপার করুণায় আমার শ্রীমতী রাধা ঠাকুরানী গোবিন্দের নয়নে যে কাজল অঙ্কিত করেছিলেন, গোবিন্দের অপার করুণা ধারায় সেই নয়ন থেকে এক ফোঁটা প্রেমাশ্রু, এক ফোঁটা প্রেমাশ্রু ওই 10-এর পরে 10-এর পাশে পড়লো। 10-এর পাশে পড়ে কি হলো, 10-এর পাশে পড়ে হলো 100 হয়ে গেল। পারে তো গোবিন্দ, কালকেও তিনি কালোত্তীর্ণ করছেন। সে হলো আমার গোবিন্দ, তিনি ছাড়া আমাদের আর উপায় না। এই জন্য কালের কোনো দয়া নাই, মায়া নাই। তৃতীয়টি হলো আমরা বলেছিলাম কর্ম। প্রারব্ধ কর্মফল ভোগ করতেই আমাকে বারবার আসতে হয়। পৃথিবীতে আসার গতাগতি হলো আমার কর্মফলটা আমাদের ভোগ করতে হয়। কিন্তু দুঃখ আমাদের আসবেই। সংসারে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না বাবা আমি সুখী। এখানে যারা বসে আছেন কর্মফলে আমরা সবাই এখানে দুঃখী। এখানে কেউ যদি বলেন আমি সুখী, আমি তার চরণ ধরে পড়ে থাকবো আর উঠবো না। শাস্ত্র বলছে আমরা সবাই দুঃখী। সেই জন সবচেয়ে বড় দুঃখী যিনি স্ত্রী পুত্র বহমায় আবদ্ধ হয়ে এরকম সাধু সঙ্গটি করেন না, রাধা মাধবের নিত্য সেবা থেকে যিনি বঞ্চিত, তার উপরে বড় দুঃখভাজন জগৎ সংসারে আর কেউ নাই। এই জন্য স্ত্রী পুত্রের মোহমায় আবদ্ধতা কাটিয়ে রাধা মাধবের নিত্য চরণ সেবায় যুক্ত হওয়ার জন্য শাস্ত্র আমাদেরকে নির্দেশ দিচ্ছে। এই জন্য আমাদেরকে দুঃখ আমাদের আসবে, রোগ আসবে, জরা আসবে, ব্যাধি আসবে। দেখবেন ভক্ত যারা তাদের আবার বেশি বেশি করে রোগ ব্যাধি দুঃখ এগুলো আসবে। ভক্ত আসবে, অনেকে বলে বাবা তুমি এমন কৃষ্ণ ভক্ত, তোমার এই রোগটা হলো কেন? হ্যাঁ, তোমার এই রোগ হলো কেন? কর্মফল সবাইকে ভোগ করতে হয়। কর্মফল কাউকে রেহাই দেবে না, সবাইকে ভোগ করতে হবে। কিন্তু ভক্তকে কষ্ট দেয় ভগবান কেন জানেন? ভক্তকে কষ্ট দেয়, ভক্তকে গোবিন্দ আর বেশি দিন এই ধরাধামে তিনি রাখবেন না, আবার কোনো মাতৃজনিদার দিয়ে পাঠাবেন না। ভক্তকে কষ্ট দেয় এই কারণে এ জন্মেই তাকে দুঃখ কষ্ট দিয়ে, এ জন্মেই তার প্রারব্ধ কর্মফল ভোগ করিয়ে তাকে আমার চরণে আমার সেবায় নিযুক্ত করবে। এই হলো আমার প্রভুর ইচ্ছা। এজন্য কেউ বলবেন না, কেউ আক্রান্ত হলে বলবেন না যে আমি তো করোনায় আক্রান্ত হয়েছিলাম। আমি নিজেই 11 দিন আমি হাসপাতালে ছিলাম, আমার 4টা-5টা করে, যদিও আমি আমার পাঠের মধ্যে আমি নিজের কথা কিছু বলি না, প্রসঙ্গক্রমে আসলো। তা করোনায় আক্রান্ত হয়েছিলাম, আমি 11 দিন ছিলাম। মৃত্যুটাকে খুব কাছ থেকে আমি দেখেছি, এবং কত মৃত্যু যে আমি দেখেছি খুলনায় যেখানে আমি ছিলাম, এই হিসাবটা নাই। সরকারি হিসাবটা ওটা সঠিক না, প্রতিদিন অনেক মৃত্যু। আর যখন শ্বাসকষ্টটা হতো না, তখন এত কষ্ট হতো, শ্বাস একবার নিয়ে আর মানে ভিতরে নিয়ে আর উঠাতে পারতাম না, এমন কষ্ট। সে কষ্টের কথা মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। আপনাদের মতো সজ্জন সাধুগুরু বৈষ্ণবের অপার করুণায়, তাদের সব প্রার্থনায় হয়তো আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। কিন্তু সমালোচনা ছিল ওই নিরামিষকে এই অবস্থা হয়েছে, নিরামিষকে শরীরের কোনো প্রোটিন টোটিন নাই। আবার অনেকে বলেছে যে ভক্ত মানুষের এরকম হবে কেন? আরে তুমি তো কৃষ্ণ ভজন করো, ভাগবত পাঠ করো, তোমার এরকম হবে কেন? আমাদের নাই হতে পারে,
এই সব আলোচনা, এগুলো খবরদার সমালোচনা, এগুলো কেউ করবেন না। এই জন্য জ্বালিয়ে দিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, আমার ধূপ না জ্বালালে গন্ধ কিছু নাই ছোটে। যতটুক তুমি পৃথিবীতে আসো, তুমি গন্ধ জ্বালিয়ে দাও, তোমার সুবাতাসে সবাই গন্ধে সেই আমোদিত হোক। ওমা, এই জন্য কিছু দুঃখ আছে, দুঃখ হলেও সেটা আনন্দ। কেমন জানেন? আমি যদি এখানে কোনো মাকে বলি, মা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বেদনা কি? ওমা, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বেদনা কি বলেন তো ওখান থেকে কেউ? পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বেদনা হলো মা হওয়া, সন্তান ভূমিষ্ঠ করা হলো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বেদনা। এই বেদনার মতো আর বেদনা জগৎ সংসারে আর নাই। তারাই জানে, মাই জানে সন্তান জন্ম দিতে কতটা ব্যথা বেদনা পেতে হয়। আচ্ছা, কোনো মাকে যদি বলি সন্তান হওয়া তো অত্যন্ত কষ্টের বিষয়, তা মা তুমি আর সন্তান হতে চেও না, তোমার আর সন্তান হওয়ার দরকার নাই, কোনো মা কি আমার এই কথাটা মেনে নেবে? কোনো মা বলবে, মা ওখানে বলবে, ও কথা তুমি বলো না, ওই কথা বলো না, ও বেদনা যত কষ্টই আমার হোক না কেন, ওর মধ্যেই আমার চির প্রশান্তি লুকিয়ে আছে, ওর মধ্যেই আমার মাতৃত্বের স্বাদটা লুকিয়ে আছে। কারণ নারী জীবনের সার্থকতা হলো মাতৃত্বে। এই জন্য ওর মধ্যেই সন্তান কখন আমাকে মা বলে ডাকবে, এই মাতৃত্বের স্বাদটা ওর মধ্যে লুকিয়ে আছে। এই জন্য কিছু দুঃখ, কিছু বেদনা সেটা আনন্দের। ওমা, আপনাদের প্রসঙ্গ আসে কুন্তী দেবী ভগবান কৃষ্ণচন্দ্র যখন দ্বারকায় চলে যাচ্ছে যুধিষ্ঠিরকে রাজা করে, আপনারা জানেন চলে যাচ্ছে না, যুধিষ্ঠিরকে রাজা করে পঞ্চ পাণ্ডবদের কাছে বিদায় নিয়ে পিসিমা, কুন্তী দেবী হলেন পিসিমাকে বলছেন, পিসিমা আমাকে বিদায় দাও, তোমার যুধিষ্ঠির রাজা হয়েছে, পঞ্চ পাণ্ডব আজকে রাজা হয়েছে, আমাকে বিদায় দাও। পিসিমা কাঁদছে, জানেন পিসিমা কাঁদছে, তিনি বিদুষী, মহীয়সী, গরীয়সী তিনি ছিলেন, তিনি কাঁদছেন। বলছে, পিসিমা তোমাকে কতবার বলেছে তুমি একটা বর চেয়ে নাও? তখন বলছে, হ্যাঁ বর চাইবো। দুঃখ চেয়ে নিচ্ছে, বলছে বর চাইবো। কৃষ্ণ, আজই তো বর চার সময়, বর যদি দিতে হয় তুমি এই বরই দাও, আমার পঞ্চ পাণ্ডবকে আবার পথের ভিখারি করে দাও, আবার পঞ্চ পাণ্ডবকে পথের ভিখারি করে দাও, আবার যেন ওরা ভিক্ষা করে খায়, আবার ওদেরকে যদুক্রিয়া পুড়িয়ে মারার ষড়যন্ত্র করো, আবার ওদেরকে 12 বৎসর বনবাসে পাঠাও। কারণ যে দুঃখে তোমায় পেয়েছি, যে দুঃখের কথা হচ্ছিল, যে দুঃখে তোমায় সবসময় পেয়েছি, সেই দুঃখই আমি বারবার পেতে চাই। যে সুখ গোবিন্দকে কেড়ে নেয়, যে সুখ কৃষ্ণ কেড়ে নেয়, সে সুখ আমি চাই না, সে সুখ আমি কখনো চাই না। আমি আমার গান্ধারী ওর শতপুত্রকে পাঠিয়েছিল দুর্যোধনের সাথে, ওরা একজনও ফেরেনি। আমি আমার পঞ্চ পাণ্ডবকে পাঠিয়েছিলাম তোমার সাথে, ওরা অক্ষত হয়ে ফিরে এসেছে। আমি কৃষ্ণ জানি দুঃখ আমাদের আছে, চলে গেলেন। এই তো সন্তানের জন্য দুঃখ চাইছেন, এটাই আমাদের চাওয়া। কিছু দুঃখের আনন্দ আছে, জানেন আমি এই কথাটাও বলি, রাম আর রাবণের যখন যুদ্ধ হচ্ছিল, সবশেষে পাঠালেন কাকে? সবশেষে বিভীষণের পুত্র তরণী সেনকে পাঠালেন। রাবণ বললেন, তরণী তোকে এবার যেতে হবে। ওদিকে মা কি করেছে জানেন? যেই না রাবণ বলেছে তরণী তোকে এবার যেতে হবে, মা একেবারে ফুল চন্দন বাটা নিয়ে, তিলকের গলায় তুলসীর মালা নিয়ে, তিলক চন্দন নিয়ে মা পঞ্চপ্রদীপ নিয়ে উপস্থিত, ভক্তকে আরতি দেখাবে, বিভীষণ তরণী সেনকে আরতি দেখাবে। মা কি করলেন জানেন? মা দাদো সঙ্গে তিলক দিলেন। ওমা, এগুলো প্রসঙ্গক্রমে আসে। দাদো সঙ্গে তিলকটা একটু দেবেন সবাই, লজ্জা লাগলে একটু জল তিলকও দেবেন, বিধান আছে। তিলক ছাড়া আহ্নিক হয় না, গলায় তুলসীর মালা ছাড়া আহ্নিক হয় না।
চারটি জিনিস আপনাদের বলে যায়, একটু গলায় তুলসীর মালা দেন, লজ্জা করবেন না, হরিনামটা করুন, একাদশীটা করুন। আর আমি বলবো না যে কাল সকালেই আপনারা সবাই নিরামিষ ভোজী হয়ে যান, এই কথাটা আমি এখানে দাবি করব না। তবে এইগুলো করলে, এইগুলো যদি আচরণ করেন, দেখবেন আস্তে আস্তে গোবিন্দ কৃপা করে, ভক্তি মহারানী কৃপা করে জিহ্বার থেকে আপনার এইগুলো ছাড়িয়ে দিচ্ছে। এটি চেষ্টা আপনাদের করতে হবে। ওদিকে বিভীষণকে সাজিয়ে দিচ্ছে গলায় তুলসীর মালা দিয়ে, কপালে তিলক চন্দন দিয়ে, দাদু সঙ্গে তিলক দিয়ে, গলায় ফুলের মালা দিয়ে ভক্তকে সাজিয়ে দিচ্ছেন ভক্ত বেশে। আমার তরণী সেন যাচ্ছে যুদ্ধে, তরণী সেন যুদ্ধে যাচ্ছে। আচ্ছা, আমরা কোন সন্তানকে এরকম যুদ্ধের বিপদের মধ্যে পাঠা দেবেন? আমরা বলতাম তো যাওয়া লাগবে না, ওর মধ্যে গেলেই তোর মৃত্যু হবে, বিপদে পড়বি, যাওয়া লাগবে না। এখন কি করলেন জানেন? তরণীকে, ভগবানকে আরতি করে তরণীকে সেই মঙ্গল তাপও দিলেন, মঙ্গল প্রদীপ দিলেন, দিয়ে বান দিয়ে, ধনুক বান দিয়ে বললেন যা। মায়ের চরণে প্রণাম করে বলছে, মা তুমি আমায় আশীর্বাদ করো। তরণীর মাকে প্রণাম করে বলছে তুমি আমায় আশীর্বাদ করো। মা কি প্রণাম করলেন জানেন? মা কি বললেন জানেন? মা বললেন, তরণী তোকে এই করে আমি আশিস, রামচন্দ্রের যুদ্ধ থেকে তুই যেন আমার কোলে আর ফিরে না আসিস। এ কথা বলতে পারে? আমার মা তো আমাকে বলে দিয়েছে, তো যেখানে যাস একটু সকাল সকাল বাড়ি ফিরে আসিস, পথে ঘাটে একটু সাবধানে যাস। পাঠে গেলে এই কথা বলে দেয়, দূর দূরান্তে গেলে, এখানেও তাই, একটু সকাল সকাল ফিরে আসিস, আমার মা তোমাকে বলে দিয়েছে। আর তরণীর মাতা বলছে তোকে এই করে আসিস, প্রভু রামচন্দ্রের ওই যুদ্ধ থেকে তুই যেন আমার কোলে আর ফিরে না আসিস। কারণ মা জানতো প্রভু রামচন্দ্রের চরণে, এই যুদ্ধে যদি প্রভু রামচন্দ্রের চরণে, রামচন্দ্রের হাতে বা রামচন্দ্রের চরণে ঠাঁই হয়, এই নরদেহে এই যন্ত্রণা বেদনার এই নরজগতেও কি আর আসতে হবে না। যুদ্ধটা লেগে গেল। বাবা, দুঃখ কষ্টের কি, দুঃখ আনন্দের কিনা, সেইটা ব্যাখ্যা হচ্ছে। যুদ্ধটা লেগে গেল, যুদ্ধটা লাগার পরে ভক্ত তো ভক্ত হয়ে দাঁড়িয়েছে, রামচন্দ্র বাণটা নিক্ষেপ করতে পারছে না। কারণ ভক্ত বেশে দাঁড়িয়ে থাকলে আমার প্রভু তাকে বাণ নিক্ষেপ করেন না। সমস্ত অঙ্গে রাম নাম খচিত করা, আর বাণ নিক্ষেপ করতে প্রভু পাচ্ছেন না। ভাবছে লঙ্কাপুরীতে কোন ভক্ত। ওদের কি করেছে জানেন? বিভীষণ তো রামচন্দ্রের পক্ষে, ওর পিতা রামচন্দ্রের পক্ষে। বিভীষণের একটা বাণ ওই তরণীর মস্তকটা ছিন্ন করে, সেই মস্তকটা প্রভু রামচন্দ্রের চরণে এসে পড়েছে। আর ওই যে বাণটা মালা হয়ে প্রভু রামচন্দ্রের গলায় এসে ধরে পড়েছে, অভিষিক্ত করেছে। বলছে রামচন্দ্র ভগবান বলছে, লঙ্কাপুরীতে এমন কোন ভক্ত যাকে বাণ মারলে মালা হয়ে গলায় এসে ধরে পড়ে, এমন কোন ভক্ত? বিভীষণ বলছে আমি নিজের সন্তান, হারাম হারাম বলছে, কাটা মন্ডটা হারাম হারাম বলছে। বিভীষণ বলছে আমি চিনি না, নিজের সন্তানকে বলছে আমি চিনি না। অন্তর্যামী ভগবান বলছে, বিভীষণ আগে কেন বলনি তোমার পুত্র, আর এখন তুমি কাঁদছো? বলছে প্রভু আমি আমার পুত্রের জন্য কাঁদছি না, আমি আমার পুত্রের জন্য কাঁদছি না, আমি এই বলে কাঁদছি, হ্যারে তরণী তুই আমার আগেই প্রভুর চরণে চলে গেলি। তরণী তুই আমাকে কৃপা করে যা, তুই আমাকে আশীর্বাদ করে যা। আমারও যদি অন্তকাল আসবে, আমিও যেন হারাম হারাম বলতে বলতে আমি যেন তোর চরণে, আমি যেন প্রভুর চরণে যেতে পারি। তুই আমাকে কৃপা করে যা, করুণা করে যা। ওমা, এই তো চাওয়া। বিভীষণকে বলছে রামচন্দ্র ভগবান বলছে তুমি একটা বর চেয়ে নাও। আচ্ছা, আমরা হলে কি করতাম? আমরা বলতাম আমার ছেলেকে বাঁচিয়ে দাও, আমার ধন সম্পদ না জানিয়ে তো ফেরত দিয়ে দাও। কি চাইলেন জানেন? বলছে প্রভু বর যদি দিতে হয় তুমি এই বরই দাও, আসছে দাপর লীলায় আমার তরণীকে তোমার নিত্য লীলায় একটু পার্শ্বদ করে দিও প্রভু। আসছে দাপরে বৃন্দাবনে যখন তুমি মথুরাতে যখন লীলা করতে আসবে,
ওই লীলায় তুমি আমার তরণীকে তোমার একটু সখা করে নিও। ওই তরণী আসলো দাপর লীলায় সুবল সখা হয়ে, ওই সুবল সখা আসলো গৌর লীলায় গৌরীদাস পণ্ডিত হয়ে, সেই অম্বিকা কালনার শ্রীপাঠে। ওদিকে আর এখন যাচ্ছি না। এই জন্য দুঃখ, কিছু কিছু দুঃখের মধ্যে আনন্দ আমাদের আছে। আরেকটি কি বললাম, আরেকটি হলো জীব। জীব তো নিজেই যন্ত্রণা কাতর, জীব নিজেই যন্ত্রণা কাতর, সে অন্যকে কৃপা করবে কি করে? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মাত্মিক, এই ত্রিতাবযুক্ত যন্ত্রণায় জীব আমরা নিজেই যন্ত্রণা কাতর, আমি আর একজনকে কৃপা করব কি করে? এই জন্য চারটি তত্ত্বের মধ্যে কোনো কৃপা নাই। কৃপা আছে এর সর্বশেষ যেটা, পাঁচটি তত্ত্ব বলেছিল, সর্বশেষ যেটা, এই পাঁচটি তত্ত্বের মধ্যে কৃপা আছে একমাত্র ঈশ্বরে। ঈশ্বর ছাড়া জগৎ সংসারে আমাকে কেউ করুণা করতে পারে না। এই জন্য পুতনার মতো রাক্ষসীকে, পুতনার মতো বালঘাতিনী পুতনাকে যিনি ধাত্রীগতি দিয়ে তিনি তার বৈকুণ্ঠে পাঠাতে পারেন, সেই গোবিন্দের চরণে যারা আশ্রিত না হয় তাদের বুদ্ধিটা মঙ্গলজনক নয়। পুতনার মতো বালঘাতিনী রাক্ষসীকে 6 দিনের গোপালকে যিনি কালকূট বিষ দিতে এসেছিলেন, সেই পুতনার মতো রাক্ষসীকে যদি তিনি বৈকুণ্ঠে গতি দিতে পারেন, যার কোনো ভজন নাই, যার কোনো সাধন ছিল না, তাহলে আমাদের যদি সেই শরণাগতিটা না আসে, তাহলে আমাদের চেতনা মঙ্গলজনক নয়। এই জন্য আমাদের উপাসনাটা গোবিন্দেরই করতে হবে। ওমা, যত দেব দেবতা যত কিছু আছে করলে করেন, কিন্তু গাছের গোড়ায় জল ঢাললে যেমন শাখা প্রশাখা পল্লবিত রসবতী হয়ে যায়, তেমনি এক গোবিন্দের ভজনা করলে, গোবিন্দ বলছেন, গীতায় বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। পারলে সব করো, কিন্তু না পারলে সবকিছু ছেড়ে আমার চরণে শরণাগতি নাও। মা যেমন সন্তান দুঃখে পড়লে, চোখের জল আসলে, মা যেমন আঁচল দিয়ে সন্তানের চোখের জলটা মুছে দেয়, আমার চরণে শরণাগতি নিলে, এটা গীতার কথা, আমার চরণে শরণাগতি নিলে তোমার সকল শোক তাপ, সকল কর্মফল আমি নিয়ে নেব। এই জন্য তার ভজনাটা আমাদের করা আমাদের প্রয়োজন। এটাই আমাদের পরম মঙ্গল। এছাড়া আবার আর মঙ্গলের আমাদের বিধান নাই। কেমন জানেন? খেয়াল করুন মা, কেমন ভৃগুমুনি, সমস্ত মুনি ঋষিরা এক জায়গায় বসেছেন। এক জায়গায় বসে সমস্ত মুনি ঋষিরা এক জায়গায় বসে বলছেন কি, যে আমরা কার উপাসনা করব। এখন ভৃগুমুনিকে এই দায়িত্বটা দিলেন। ভৃগুকে এই দায়িত্ব, তুমি সিদ্ধান্ত নিয়ে এসো আমরা কার উপাসনা আমরা করব। তখন ভৃগু প্রথমে কার কাছে গেল? ব্রহ্মার কাছে গেল। খেয়াল দিন, ব্রহ্মার কাছে গেল। এই ব্রহ্মার কাছে গিয়ে যখন প্রশ্ন করছে, ব্রহ্মা একেবারে তেড়ে মারতে এসেছে, বলছে তুমি আমার মানসপুত্র, আর তুমি পুত্র হয়ে আমাকে প্রণাম করলে না। তখন প্রণাম করলে না, তখন কি হলো জানেন? তখন প্রণাম করলে না, তখন বলছেন যে প্রশ্নপত্র এখানে করা, একদিন যদি পিতাকে প্রণাম না করে তাহলে তার কি হয়? কিছু আসে যায়? ওখান থেকে চলে আসলেন, এসে এবার কৈলাসে শিব ঠাকুরের কাছে আসলেন। শিব ঠাকুরের কাছে শিব ঠাকুর দেখেন বৈরাগী সভায় তিনি তার স্ত্রীকে কোলে নিয়ে বসে হরিকথা পরিবেশন করছে। ওটা নিয়ে আমাদের সমালোচনার বিষয় না, হরিকথা পরিবেশন করছে। তখন প্রণাম করে বলছেন যে আপনি হরিকথা পরিবেশন করছেন, পার্বতী দেবীকে একটু নামিয়ে করুন। শিব ঠাকুর মানে সেই ত্রিশূল নিয়ে তেড়ে আসে। বলছে এখানেও তো প্রশ্নপত্র খুব কড়া। এইবার রেগে মেগে গেলেন বৈকুণ্ঠে চতুর্ভুজ নারায়ণের কাছে বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠে যখন গেছেন, বৈকুণ্ঠে গিয়ে আর কারো কাছে জিজ্ঞাসা করেনি। ভিতরে গিয়ে একেবারে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের কাছে গিয়ে কোনো জিজ্ঞাসা নাই, নারায়ণের বক্ষে একেবারে পদাঘাত। ভৃগুমুনি নারায়ণের বক্ষে পদাঘাত, নারায়ণ একেবারে ভক্তের বক্ষে
নিজের বক্ষে পদাঘাত, ভক্তের চরণ দিয়ে পদাঘাত করেছে। নারায়ণ উঠে দাঁড়িয়ে প্রণাম হাত জোড় করছে, বলছে ভৃগ তোমার চরণে আঘাত লাগেনি তো ভৃগ? নিজে আঘাত পেয়ে বলছে আমার এই কঠিন বক্ষে তোমার ওই কোমল চরণে আঘাত লাগেনি তো? আর আঘাত যদি লেগে থাকে তুমি আমাকে ক্ষমা করে দাও। ভৃগ জগৎ সংসারে এসে, বাইরে এসে প্রচার করলেন, ওরে জীব, যদি কারো উপাসনা করতে হয়, ওরে গোবিন্দেরই করো উপাসনা, অন্য কারোর উপাসনা করো না। তিনি সর্বস্ব করুণাময়, তিনিই তার ভজনা। এই হলো তার উপাসনা। সেই উপাসনাটা যেন আমরা করতে পারি, এটাই জীবের আমাদের পরম মঙ্গল।